কিন্তু আল্লাহর কাছে কোনো পরিচয় পরিচিতি পাওয়া যাবে না। মানুষ সহজে জীবনটা গড়ুক, কিভাবে গড়বে? এই নিশ্চয় মানুষটা চতুর্দিকে যে সংক্ষিপ্ত দৃষ্টিশক্তির সংকীর্ণতা, শ্রবণ শক্তির সংকীর্ণতা, এই মানুষটা জীবন গড়বে তো গড়বে কি করে? এই জন্য আল্লাহ সৃষ্টির সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসাবে পাঠিয়েছেন। এই জন্যই আমি বলি, যুবকদেরকে বেশি বলি যে সারাদিন আমরা ডিজাইন তালাশ করতে থাকি। মা বোনরা হাতে মেহেন্দি লাগায়, এটার পর্যন্ত ডিজাইন তালাশ করতে থাকে গুগলে। যুবকরা চুল কাটবে, এটার জন্য পর্যন্ত ডিজাইন তালাশ করতে থাকে গুগলে। সারাদিন আমরা ডিজাইন তালাশ করতে থাকি, কিন্তু আফসোস আজ পর্যন্ত আমরা যাকে সবচেয়ে বড় আদর্শ বানায় আল্লাহ পাঠাইলেন, সৃষ্টির সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনার অস্তিত্ব না হইলে হায় কিছুই হইতো না। যিনি আল্লাহর হাবিব। হাবিব আল্লাহ অনেকের সাথে কথা বলছেন বটে, কিন্তু জমিনে রাইখা। বন্ধুর সাথে কথা বলার পালা যখন আসছে, তো জমিনে রাইখা কথা বলেন নাই, সিধা আরশে উঠায়া নিছেন, পাশে বসায়া তারপরে কথা বলছেন। বাইবা দেখেন কেমন বন্ধুত্ব, যাকে আরশে নিয়ে যায় কথা বলছেন। আল্লাহ ইচ্ছা করলে মুসা আলাইহিস সালামকে জমিনে রাইখা কথা বলছেন, জাকারিয়া আলাইহিস সালামের সাথে কথা বলছেন জমিনে রাইখা, ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে কথা বলছেন জমিনে রাইখা, কিন্তু বন্ধুর সাথে কথা বলছেন আরশে। উনাকে পাঠাইছেন যেন এই উম্মত সহজে এই জীবনটাকে করতে পারে। আল্লাহ এই উম্মতকে বহুত ভালোবাসেন, এতটুকু ভালোবাসেন যেটা আপনি আমি ধারণা করতে পারবো না। প্রমাণ দিতে গেলে বিরাট লম্বা সময়ের প্রয়োজন। এতটুক তো না দিলেই নয়। আল্লাহ আমাদেরকে 500,000 বছর বয়স দেন নাই। কারণ কি জানেন? বয়স বেশি দিলে খাটতে বেশি হতো, পরিশ্রম বেশি করতে হতো, আর ভালোবাসার পাত্রকে আল্লাহ বেশি পরিশ্রম করাইতে চান না। এই জন্য বয়স দিছেন অল্প, যাতে অল্পতেই খাইটা চলে যেতে পারে। 60-70 বছর দিছেন, এটা দিয়েও আল্লাহ ভাবছেন মনে হয় বেশি দিয়া দিছেন। এই জন্য 2 পর্বে আমাদের বয়সকে আল্লাহ মাফ করে দিছেন। বাচ্চা জন্ম নেওয়া থেকে নিয়ে যতদিন পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয়, কলম তার বিরুদ্ধে যায় না। এই সময়টার কোনো হিসাব কিতাব নেওয়া হয় না। ওই সময় পর্যন্ত সে মাসুম থাকে, নিষ্পাপ। তারপরে যা বাকি রয়ে গেল, ওটার ভিতরে 24 ঘন্টা আমরা যতক্ষণ ঘুমে থাকি, অতক্ষণ কলম আমাদের বিরুদ্ধে যায় না। এটা ভালোবাসার বিকাশ। বাকি যতটুকু রয়ে গেল, এতটুকুই গড়া যেতে হবে। কিন্তু গর্ব কিভাবে? এটার জন্য স্যাম্পল কোথায়? এটার জন্য মডেল কোথায়? এটার জন্য আদর্শ কোথায়? তো আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানায়া পাঠাইছে। এই জন্যই তো বলতে বাধ্য আমি, পায়ে হাত রাইখা বলি যে যুবক যদি জীবনে একবারও নবীর স্টাইলে চুল কাটতো, এই কথা মনে নিয়া যে কিয়ামতের দিন যখন দেখা হবে তো হাত পাতার সুযোগ হবে, এই কথা বইলা যে আমি জীবনে একবার হলো তো আপনার স্টাইলে চুল কাটছি, আমাকে কি দিবেন দেন না। একবারও যদি কাটতো। অথচ আল্লাহ রসুলের প্রত্যেকটা আদর্শ আল্লাহ ঘোষণা দিতেছেন। আমরাও স্বীকারোক্তি দিব এখন, কি আল্লাহকে ভালোবাসেন না বাসেন না? হ্যাঁ, বাসেন। আর এটা চান যে আল্লাহ আমাদেরকে ভালোবাসুক? হ্যাঁ, সত্য। আল্লাহ যদি ভালো না বাসে, যাবেন তো যাবেন কোথায়? কোথায় যাবেন?
পালায়া কোথায় যাওয়া যাবে? সবই তো ওনার হাতে। আজকে 99 নামের অর্থ দেখি না বিদায় বুঝে আসে না, এই জন্য সিনা টান করে চলার সুযোগ হয়। সবাইকে দেখবেন সিনা টান করা চলে, টান করা। টান বোঝেন? রিক্সাওয়ালা পর্যন্ত বাপ নিয়ে চলে। রিক্সাওয়ালাকেও যদি রিক্সা থামায়া বলেন চল মসজিদে নামাজ পড়তে হবে, ও বইলা উঠবে আল্লাহ আমাকে কি দিছে, আমি নামাজ পড়বো। বলে না? বলে না? হ্যাঁ হ্যাঁ, ও বাপ দেখায়, ঠিক না? অথচ ও রিক্সা চালাইতেছে কার শক্তি দিয়া? কার দেহ দিয়া? সুস্থতা ওকে কে দিছে? বলেন তো, করোনা লগ্নে গরিবের চেয়ে সুস্থ কে ছিল? সবচেয়ে সুস্থ কারা ছিল? হ্যাঁ, কোন রিক্সাওয়ালার শুনছেন করোনা হয়েছে? বরং রিক্সাওয়ালাগত করোনার সময় পোয়া 12 ছিল। পোয়া 12 বোঝেন? হ্যাঁ, ভালো সময় সব গাড়ি ঘোড়া বন্ধ, ঠিক না? পোয়া 12 ছিল না, ওরা তো করোনা ধরে নাই। যদিও ধরে থাকে তো কোনো হাসপাতালে যায় নাই, কোনোদিন চেক করে নাই। ফার্মেসিতে গেছে, ফার্মেসিওয়ালা একটা ট্যাবলেট ধরায় দিছে, খায়া খাতা মুড়ো দিয়া ঘুম দিছে, সকালে চাঙ্গা হয়ে আবার রিক্সা নিয়ে বাইরে চলে গেছে। ও বলে আল্লাহ আমাকে কি দিছে? 99 নামের অর্থ না দেখার ফলাফল ওটা। যদি দেখতো তাহলে আজকে স্বীকারোক্তি তো দিতেছেন যে আল্লাহকে ভালোবাসেন, চান আল্লাহ আমাকে ভালোবাসুক। আল্লাহর ভালোবাসা ছাড়া এই দুনিয়ার জীবনটা কেটে যাবে, এটা লেখা রাখেন। কেননা এখানে সীমা রেখা দেওয়া আছে। জন্ম দিতে দেরি, কানে বলা দিতে দেরি করেন নাই। হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। অস্তিত্ব যখন আমি তোমাকে দিছি, মৃত্যু লগ্ন পর্যন্ত আমি তোমাকে রক্ষণাবেক্ষণ করব, পালবো তোমাকে। এই স্বীকারোক্তির কারণে, এই অঙ্গীকারের কারণে যে এখানে অস্তিত্ব নিছে, মৃত্যু পর্যন্ত আল্লাহ তাকে পালবে, কিচ্ছু বলবে না, কিচ্ছু। কিন্তু কালকে কিন্তু আল্লাহর ভালোবাসা ছাড়া চলবে না। আল্লাহ যদি ভালো না বাসলো, শুধু শুধু তো আল্লাহ রাসূল বলেন নাই, আমাদেরকেই বলছেন। আমি বিশ্বাস করি এইখানে কোনো বহুত বড় শিল্পপতি এসে বৈশা ওয়াজ শুনতেছে না, সাধারণ মানুষই আমরা শুনতেছি, ঠিক না? কি বেশিরভাগ সংখ্যাই তো এখানে সাধারণদের, ঠিক না? হ্যাঁ, কি মধ্যবিত্ত নাইলে সাধারণ, ঠিক না? এরাই তো শুনতেছি। হ্যাঁ, বড় লোকের শোনার সুযোগটা কোথায়? ব্যস্ততা এত যে ওয়াজ শোনার সুযোগ হয় না। মজলিসে বৈশা, ফেরেশতাদের বেষ্টনীর ভিতরে বৈশা ওয়াজ শোনার সুযোগ এদের হয় না। আমরাই তো শুনতেছি, ঠিক না? হ্যাঁ, তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, দুনিয়ার জীবন তো কেটে যাবে, কেননা অঙ্গীকারবদ্ধ আল্লাহ তোমাকে অস্তিত্ব দিছি, তোমাকে মৃত্যু পর্যন্ত পালবো, কিন্তু কালকেরটা কাটবে না। আর সত্য এটাই, আল্লাহর রাসূল বড় ইঙ্গিত, বড় ব্যথা নিয়ে বলছেন, দুনিয়ায় পাইলাম না, আখিরাতে যদি না পাই তাহলে আমাদের মতো হতভাগা কেউ হবে না। খালি দামি গাড়িগুলা তো দেখি, দূরের থেকে তাকায় তাকায় দেখি, ঠিক না? একটু হাত লাগাইতে গেলেও 10টা দমক খাইতে হয়, ঠিক না? আমার গাড়িতে হাত লাগাস কেন, ঠিক না? চড়া তো দূরের কথা, এইখানেও শখ মিটলো না, আর যদি ওইখানেও না মিটে তো আল্লাহর রাসূলের কথাই তো সত্য, মিসকিনুন ফাকুর। আমার বিশ্বাস এইখানে বেশিরভাগ মানুষ, 90 কেন, আমার মনে হয় 99% মানুষ এখানে যারা আমার সামনে বসা আছে, একজনেরও মনে হয় ব্যাংকে অ্যাকাউন্ট নাই। হ্যাঁ, আছে, থাকলেও খুব কম, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, থাকলেও এটা টাকা পয়সা জমা নেওয়া না, হয়তো একটা ডিপোজিট করে বসে আছে। জায়েজ না না জায়েজ ওই ফতোয়া দিতেছি না আমি, এরকমই হবে, ঠিক না?
হ্যাঁ, অথবা ছেলে পেলে বিদেশ আছে, টাকা পয়সা মাঝে মাঝে পাঠায়, এটার জন্য মনে হয় একটা অ্যাকাউন্ট, ঠিক না? কি বলেন? হ্যাঁ, কিন্তু আপনি বিরাট বড় টাকার লেনদেনওয়ালা অ্যাকাউন্টের মালিক না, যে ডেলি লক্ষ লক্ষ ঢুকান আর লক্ষ লক্ষ বাহির করেন, এমন তো না। হ্যাঁ, তাহলে আল্লাহ রসুলের কথা সত্য যে দুনিয়াও পাইলাম না, আমার উম্মতের ওই ব্যক্তিগুলা হতবাগা, ওদের চেয়ে বড় হতবাগা কেউ নাই, ওদের চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, যারা দুনিয়াও পাইল না আখেরাতও পাইল। অথচ আখেরাত গরিবদের জন্য জান্নাত পায়ের কাছে, পায়ের কাছে। আমি তো বলবো পাও দূরে, জান্নাত এর চেয়ে কাছে। পাও দূরে, জান্নাত এর চেয়ে কাছে। আল্লাহ রাসূল বলছে আমিনু আলা রাব্বিকুম, ঈমান বানাও। আমি বলবো ঈমান তো আল্লাহ নিজে সব ইচ্ছায় মাতৃকোলে দিয়া দিছেন, আবার বানানোর প্রয়োজন কি? দুনিয়াতে আসতে দেরি, আজান একামত কানের ভিতরে দিতে দেরি করেন নাই। মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, আসতে দেরি, আজান একামত কানে আসতে দেরি হয় নাই। ঈমান তো আল্লাহ মাতৃকোলে দিয়া পাঠাইছেন। বাকি করণীয় ছিল সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখো, মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর জান্নাতে সিধা ঢোকো। কঠিন তো ছিল না? তো বিদায় আমি যেটা বুঝাইতেছিলাম, যে আল্লাহ রসুল আসছেন আমাদেরকে সহজে জান্নাত হাতে তুলে দেওয়া, আদর্শ হিসাবে পাঠাইছেন। যদিও একটু আগে স্বীকারোক্তি দিলাম আল্লাহকে ভালোবাসি, কিন্তু জানি তো না মালিক ভালোবাসে কিনা, আল্লাহ আমাদেরকে ভালোবাসে কিনা এটা তো জানি না। আল্লাহ ভালোবাসবে কখন? বিষয় হলো এটা, আল্লাহ যদি ভালোবাসে কাউকে, কাউকে যদি সায়াজালু লাহুমুর রহমানু বুদ্দা, আল্লাহ যদি কাউকে ভালোবাসে, ও মেরে দোস্ত, এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, যে তোমরা দাবি করো বটে যে আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু তোমরা জানো না আল্লাহ তোমাকে ভালোবাসে কিনা। আমি আল্লাহর ভালোবাসা পাওয়ায় দেওয়ার জন্য আসছি। আর আল্লাহ ঘোষণা দিতেছেন আমিও আপনার উম্মতকে ভালোবাসবো। কখন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবীর আদর্শের যখন আমরা অনুসরণ করব, অনুকরণ করব, রব্বে কাবার কসম, সীমারেখা কতটুকু এটাও বলে দিতেছি। এক সময় ছিল পুরাপুরি মানতে হতো। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামকে বলছেন আনতুম ফি জামান লাউ তারাকতুম উসরা মা উনজিলা বি লাহালাকতুম, তোমরা এমন সময় আছো যদি 100 ভাগের 10 ভাগও ছেড়ে দাও তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। সায়াতি জামান, একটা সময় আসবে আমার উম্মত যদি উমিলা উসরা মা উনজিলা বি, যদি 100 ভাগের 10 ভাগও মানে আমার আদর্শকে অনুকরণ করে, তাইলে 100 নাম্বার পায়া পাস করবে। কিন্তু আপনি বলবেন 10ও যদি না পারি, তো দয়ার নবী আমাদের জন্য সুযোগ দিয়া গেছেন যে ঈমানের সাথে একটা সময় আসবে আমার একটা সুন্নত যদি নিজের জীবনের সঙ্গী বানাইতে পারো। এই জন্যই তো আমি যুবকদেরকে পায়ে হাত দিয়া বলি যে যুবক, বেশি কিছু না, জীবনে চুল কাটাটাই নবীর সুন্নতকে সঙ্গী বানায় নাও, যে আমি চুল নবীর স্টাইলে কাটবো, এটাই সঙ্গী বানায় নাও। কমসে কম এতটুক সঙ্গী বানায় নাও যে আমি যখনই লুঙ্গি পরি আর কাপ প্যান্ট পরি আর শার্ট পরি আর গেঞ্জি পরি, ডাইন ব্যবহার করব, বাম কখনো ব্যবহার করব না। এতটুকুই সঙ্গী বানায় না। তা আল্লাহ রাসূল সুযোগ দিছেন যে এক সময় আসবে, ফিতনার জমানা থাকবে, যদি আমার একটা সুন্নতকে সঙ্গী বানায় কবরে আসতে পারে ঈমানের সাথে, তো আমি 100 শহীদের মালা নিয়ে কবরে স্বাগত জানাব।
বিদায় শেষ জায়গায় চলে আসছি। বেশি বলবো না, দুইটা তিনটা কথা বলবো। যদি আপনারা অঙ্গীকার করতে পারেন আজকার থেকে, প্রথম তো কথা হলো যে আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়বো না। অঙ্গীকার, ওয়াদা, পাক্কা, কোনো অবস্থায় ছাড়বো না নামাজ। কেন নামাজ নামাজ না, আমাদের জন্য নিয়ে আসছেন। নামাজ নামাজের জন্য আল্লাহ ডাকে না। আল্লাহ তো জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি চাবি। যেই মাদ্রাসার আয়োজন, ওই মাদ্রাসার একটা মক্তবের ছেলে নিয়ে আসেন, আমি ওর মুখে শুনে দেই। মক্তবে 65টা হাদিস পড়ানো হয়। 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আস-সালাহ। 3 নম্বর হাদিস, আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে। এই জন্যই তো যে লেখছে বড় সুন্দর লেখছে, যে ওর চেয়ে বড় কপাল পড়া কেউ নাই, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় হতবাগা কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় অহংকারী জমিনের বুকে কেউ নাই, এমনকি কাফেরও না। ওর চেয়ে বড় অহংকারী ইমাম গাজালি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ওর চেয়ে নিকৃষ্ট সৃষ্টির ভিতরে কেউ নাই যে আজানের আওয়াজ শুনলো মসজিদে আসলো। আবার শব্দগুলা শোনাবো। ওর চেয়ে বড় হতভাগা, ওর চেয়ে বড় কপাল পোড়া, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ, ওর চেয়ে বড় অহংকারী, ওর চেয়ে বড় নিকৃষ্ট আলো লাগানো যায়। আল্লাহর কাছে সবচেয়ে বেশি ঘৃণিত, দীক্ষিত, অবহেলিত ওর চেয়ে বড় নাই যে আজানের আওয়াজ শুনলো নামাজ পড়লো না। কারণ কি জানেন? রমজানে আল্লাহ চাঁদ উঠায়া দেয়, মাল দিলে সিগনাল দেয়া দেয়। রমজানে চাঁদ উঠায়া বলে রোজারা, মাল দিয়া সিগনাল দেয় জাকাত দে, সম্পত্তি দিলে সিগনাল দেয় হজ করতে আয়। কিন্তু ডাকে না নামাজের জন্য। প্রতিদিন 5 বেলা ডাকতে থাকে, 5 বেলা ডাকতে থাকে। কে ডাকে? চিনেন আল্লাহ? শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হক্কুল ওয়াকিলুল কবিয়্যুল মকিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। 99 পদের মালিক ডাকে, নামাজের জন্য ডাকে না। আমরা কি আর নামাজি কি? ঠিক না? হ্যাঁ, এইখানে তো একজনও পাওয়া যাবে না হুজুর ছাড়া, যে আজ পর্যন্ত যতদিন নামাজ পড়ে একদিনও কোনো হুজুরের কাছে আইসা বলছে হুজুর নামাজ তো পড়ি, 2টা মিনিট আমাকে দেন না, আমি একটু নামাজটা দেখাই, আমার নামাজটা ঠিক হয় কিনা একটু দেখা আমাকে সত্যায়িত করে লেখা দেন। একজনও পাওয়া যাবে? রুকু সেজদা তো দূরের কথা, আল্লাহ তো এই উম্মতের জন্য সহজ করছেন, সহজ।
আল্লাহ জানে এই উম্মতের বেশিরভাগ মানুষ কোরআন পড়তে জানে না, জানবে না। বড় বড় সূরা দিয়া নামাজ পড়বে কি কইরা? এই জন্য আল্লাহ 3টা ছোট সূরা দিছে, 3টা সহজ সূরা দিছে। আর 3 রাকাতের বেশি কোন নামাজে কেরাত পড়তে হয় না, শুধু বেতেরে 3 রাকাতে কেরাত পড়তে হয়। আর কোন নামাজে প্রত্যেক রাকাতে কেরাত পড়তে হয় না। হুজুররা আবার ভাবতেছে সুন্নত তো 4 রাকাতেই কেরাত পড়তে হয়, ঠিক না? হ্যাঁ, এটাই তো ভাবতেছেন, ঠিক না? as-salatu masna masna, 2 রাকাতে 1 সোফা। as-salatu masna masna, প্রথম 2 রাকাত যখন সুন্নতের পড়া আত্তাহিয়াতুত পড়া ফেলছে, তো প্রথম 2 রাকাত কমপ্লিট হয়ে গেছে। পরের 2 রাকাত নতুন, আবার প্রথম যেই 2 রাকাতে কেরাত পড়ছে ওইটা যদি পরের 2 রাকাতে পড়ে কোনো অসুবিধা হবে না। এই জন্য আল্লাহ ছোট ছোট 3টা সূরা দিছে সহজ, আবার একটা সূরা এরকমও দিছে সহজ ছোট। যারা কোরআন পড়তে জানে না ওদের দিলে ব্যথা থেকে যাবে যে হায় কোরআন তো পড়তে পারলাম না, কোরআন খতমের সওয়াবও তো আমার আমলনামায় আসলো না, হায় আমি বুঝি শেষ। তো আল্লাহ একটা সূরা এরকম দিছে 3 বার পড়তে দেরি, 1 খতম কোরআন সওয়াব পড়ার সওয়াব আমলনামায় লিপিবদ্ধ হতে দেরি হয় না। যেন ওর দিলে আকাঙ্ক্ষা না থাকে যে আমার আমলনামায় কোরআন খতমের সওয়াব আসলো না। আল্লাহ বলে 3 বার পড়তে থাক, 1 খতম আমলনামায় লেখাইতে থাক। ডেইলি 300 বার পড়লে 100 খতমের সওয়াব। এই উম্মতকে ভালোবাসে না, উম্মত তো জানে না আল্লাহ কত ভালোবাসে। আরেকটা কথা মনে উঠলো এই জন্য বলতেছি, হজ কারা করে, ঠিক না? এটার পার্সেন্টেজ কতটুকু? পার্সেন্টেজ 30% মেনে নিলাম, ঠিক না? বাংলাদেশের 30% মানুষের উপরে হজ ফরজ, মেনে নিলাম, ঠিক না? 70% উপরে তো ফরজ না, ঠিক না? ওর তো দিলে আকাঙ্ক্ষা রয়ে গেল যে হায় আল্লাহ টাকাও দিল না, হজও হইল না, হজের সওয়াবও আমলনামায় আসলো না। আল্লাহ বলে তুই উম্মতে মুহাম্মাদি, তোকে ভালোবাসি, তোর আকাঙ্ক্ষাকে আমি থাকতে দিব না। এই জন্য আল্লাহ নিয়ম করছেন মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখতে দেরি, হজের সওয়াব আমি লিখতে দেরি করি। ফজরের নামাজ পড়া বৈশা থাকো, সূর্য ওঠার পরে 2 রাকাত পড়তে দেরি। কি নামাজ জানি? ইশরাক 2 রাকাত পড়তে দেরি, হজের সওয়াব লেখা দিতে দেরি করি না। তো মেরে দোস্ত, যেটা বলতেছিলাম, নামাজ আজকের থেকে কি করব না, ছাড়বো ছাড়বো, ওয়াদা পাক্কা? আল্লাহ কবুল করো। আর 2টা কথা বলি শেষ। বাংলাদেশে আল্লাহ 2টা পরিবেশ দিয়েছেন, যার কারণে আমাদের দেশ নড়ে চড়ে পড়ে না। নড়ে চড়ে পড়ে না বুঝেন? বাংলাদেশের অস্তিত্ব লগ্ন থেকে আজ পর্যন্ত 100বার ভূমিকম্প আসছে, এখনো কিন্তু ডেলি লেখালেখি হইতেছে। কাল সকালে উঠা ঢাকা শহর নাও দেখতে পারেন, লেখালেখি চলতেছে না? হ্যাঁ, আমার বিশ্বাস বাংলাদেশ নড়বে চড়বে, কিচ্ছু হবে না যদি আমরা 2টা পরিবেশের সাথে নিজেদেরকে সংযুক্ত করতে পারি। একটা পরিবেশ হলো মসজিদ মাদ্রাসা, মসজিদ, এটার সাথে যদি আমি নিজেকে সংযুক্ত করতে পারি, এটা হলো 1 নম্বর পরিবেশ। আর 2 নম্বর পরিবেশ হলো যদি এরকম কোরআনী মাহফিল বাংলাদেশে হতে থাকে আর মানুষ যদি এটার সাথে সংযুক্ত হইতে থাকে, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশে কোনো বিপর্যয় হবে 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 না। কেননা বাংলাদেশ 7.8 ভূমিকম্প দেখছে, একটা টিনের ঘরের একটা টিনও নড়ে না।
2013 কি 14 31 নাইটের পরের দিন। কেননা এই পরিবেশগুলো যতদিন থাকবে আর আমরা এর সাথে যতদিন সংযুক্ত থাকব, ইনশাআল্লাহ আমাদের দেশে কোনো বিপর্যয় হবে না, না, না। ইনশাআল্লাহ আপনারা সংযুক্ত থাকবেন, পাক্কা ওয়াদা? হ্যাঁ, সত্য? নামান নামান, আমি চান্দা করব না। যদি প্রয়োজন হয় যে আমাদের কাছে হাত পাতবে আর আমাদেরকে যদি অর্থ দিতে হয়, তাইলে আমরা অর্থ দিয়া হইলেও সংযুক্ত থাকবো ইনশাআল্লাহ, পাক্কা, বিলকুল। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।